ধুরু, পড়তে বসলে খালি ঘুম পাই। এখন বাজে রাত ৩টা। আজকে আবার খিদা লাগছে। যাই দেখি খাবার কিছু পাই নাকি আশেপাশে ঘুরে। কি একটা জ্বালায় পড়লাম। রাত ৩টায় কি আর কিছু পাবো নে? তাও যাই একটু ঘুরে মুড়ে দেখে আসি আশেপাশে পাই নাই কিছু। বই খাতা রেখে চলে গেলাম খাবার খুঁজতে। পড়াশোনা দিয়ে কি হবে, আগে খাবার খেতে হবে। অনেক খিদা লাগছে। ফ্রিজের ঘরে চলে আসলাম, ফ্রিজ খুঁজে মুজে দেখি কিছুই নেই। কয়েকটা ফ্রুটস আছে, কিন্তু এত রাতে ফ্রুটস খেলে তো আর আমার খিদা যাবে না। তার জন্য এগুলা রেখে আমি এবার চলে আসলাম রান্নাঘরে। তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে আশেপাশে খুঁজে টুজে দেখি কোথাও কোনো কিছুই নেই। এত বোতল, কিন্তু খাবার কোনো কিছুই নেই। সবকিছু জানি শেষ হয়ে গেছে। তারপরেও খুঁজতে লাগলাম, উপরেও দেখি কিছুই নেই। এরপরে একটা খুললাম, খুলে দেখি ভিতরে, ওয়াও, এটা কি? আরে, এটা তো দেখি কাপ নুডলস। তো এখন কি করার, এটাই খেতে হবে, আর কোনো উপায় নেই। যাই হোক, একটা কিছু পেলাম। তারপরে চুলার এখানে এসে চুলা জ্বালাই দিলাম, কারণ কাপ নুডলস রান্না করতে গরম পানি দিতে হবে, কি আর করার। চুলায় পানি দিয়ে দিলাম, গরম হতে থাকুক, আর এইদিকে আমি কাপ নুডলসের সব মশলাগুলা ঢেলে নেই। সবকিছু সতর্কতার সাথে করতে হবে, আস্তে আস্তে। আবার কেউ চোর ভেবে মারতেও পারে বাড়ির লোকজন, যে এত রাতে কি আসলো। চোরই তো এই টাইমে আসে, রান্নাঘরে কি করতে গেছে। তার জন্য আস্তে আস্তে সবকিছু করে নিলাম। এখন কাপ নুডলসটা খুলে ভিতরে মশলাগুলো সবকিছু ঠিকঠাক ভাবে ঢেলে নিলাম। তারপরে গরম পানি দেওয়ার পালা। আরে ভাই, সবজি দেওয়ার কি দরকার ছিল? এর থেকে না দেওয়াই ভালো ছিল। কয়েক টুকরো, এটা তো কোনো কিছুই না। সবকিছু ঢেলে নিলাম। তারপরে এদিকে গরম পানিও হয়ে গেল, গরম পানিগুলো আবার ঢেলে দিলাম। ঢেলে এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে ভাবলাম, কাপ নুডলসে যেহেতু ডিম নেই, তো ভাবতেছি আলাদা করে একটা ডিম ভেজে নেই। আবার ফ্রিজের ঘরে গেলাম, যে আস্তে করে ডিমটা বের করে নিয়ে এসে চুলায় দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজতেছি যাতে কোনো শব্দ না হয়। তারপরে ভাজা শেষ ডিম, এদিকে কাপ নুডলসও রেডি। ডিমগুলো এর মধ্যে মিক্সার করে নিলাম। কাপ নুডলসে ডিম নেই, যার কারণে আমি ডিম মিক্সার করে নিলাম। ডিম ভাজা যদি একটু কষ্টের কাজ, তারপরেও কিছু করার নেই। সেটা ভেজে নিলাম, নিয়ে অলরেডি হয়ে গেল। এখন অনেক আপুরে এসে কমেন্ট করতে পারে, যে ছেলে রাত ৩টায় ডিম ভেজে খেতে পারে, সে মেয়েদেরকে অনেক সুন্দরভাবে রান্না করেও খাওয়াতে পারে। এখন অনেক মেয়েরা এসে প্রপোজালও পাঠাতে পারে, কারণ রাত ৩টায় আমি রান্না করেছি। মেয়েরা ভাববে যে ওয়াও, এমন সুন্দর জামাই পেলে তো আমি যখন যা চাইবো তাই দিবে এবং রান্না করেও খাওয়াবে। তো তাদের উদ্দেশ্যে বলি, আপু আমাকে মেসেজ দিয়ে লাভ নেই। আমি নিজে রান্না করে খাই বলে যে আপনাকেও রান্না করে খাওয়াবো, এমনটা ভাইবেন না। আর কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না, বুঝেন নাই? আমি এত বোকা না যে মানুষের মিকলে আসি নিজে কামাই করে খাওয়াবো, রান্না করে খাওয়াবো। সো সব আশা বাদ দেন। রাত ৩টায় সবাই ঘুমায় আর আমি উঠে খাই। তো আমি একটা ছোটখাটো ভূতের থেকে কম না, আমাকে সবাই ভূত বলতে পারেন। ধন্যবাদ।